পাঁচবিবি উপজেলার করিয়াবাজার পাড়িল গ্রামে ৩ বছরের শিশু রিয়ামণি লিভার ও কিডনির জটিলতা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। হঠাৎ করে ৪ মাস আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে বিভিন্ন চিকিৎসকের কাছে নেন। ডাক্তারি পরীক্ষায় তার লিভার ও কিডনিতে গুরুতর সমস্যা ধরা পড়ে। অসুস্থতার কারণে শিশুটির পেট ও চোখ অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে এবং দিন দিন শারীরিক অবস্থার অবনতি ঘটছে। দরিদ্র পরিবারটির পক্ষে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ইতিমধ্যে লক্ষাধিক টাকা খরচ হলেও এখন আরও উন্নত চিকিৎসার জন্য ২-৩ লাখ টাকার প্রয়োজন। পরিবারটি সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন ও হৃদয়বান মানুষের সহায়তা কামনা করেছে। আমার বাচ্চার ৪-৫ মাস থেকে এরকম সমস্যা রিপোর্ট করছি, রিপোর্টে ধরা পড়ছে যে কিডনি লিভার দুইটা। টাকার জন্য আমরা কোনো জায়গায় চিকিৎসা করতে পারি না। আমার বাচ্চার কিডনিতে বলছে পানি ধরছে, লিভারে জাম করছে, এই ডাক্তার এই কথাগুলো বলছে। এ যাবৎ মোট খরচ হয়েছে আমরা প্রায় ১ লাখের উপর করছি, কিন্তু বর্তমানে যা ছিল আমাদের আর্থিক আর বর্তমানে আর খরচ করার মতো কিছুই নাই আমাদের কাছে। যা করবো এরকম কিছুই না, যা ছিল সব শেষ করে দিয়েছি। আর বর্তমানে কিছু নেই, আপনাদের সাহায্য চাচ্ছি। যদি আপনারা কিছু সাহায্য করেন তাহলে ওই নিয়ে আমরা বাইরে যেতে পারবো আর কি। এছাড়া আমাদের কোনো সম্পদ নাই আর কি। আমার মেয়ের বয়স ৩ বছর তখন ৫ মাস আগে মানে অসুস্থ ছিল। অসুস্থ হওয়ার পর আমরা ডাক্তার দেখাইছিলাম। ডাক্তার দেখানোর পর ডাক্তার বলছিল যে কিডনি লিভারের সমস্যা। পরে কিছুদিন চিকিৎসা করার পর তারা বলছে যে এখানে হবে না, বাংলাদেশে হবে না, বাইরে যেতে হবে। কিন্তু আমাদের এমন কোনো আর্থিক নাই যে আমরা বাইরে নিয়ে যাবো। এই কারণে আপনাদের কাছে আকুল অনুরোধ, সবাই একটু আমাকে সাহায্য করেন যাতে আমার মেয়েটাকে যেন বাঁচাতে পারি বা বাইরে থেকে চিকিৎসা করে যেন নিয়ে আসতে পারি। আপনাদের কাছে এটা আমার আকুল আবেদন। স্থানীয় ইউপি সদস্য মনোয়ার হোসেন ও অতিরিক্ত সমাজসেবা অফিসার শামসুল ইসলাম জানিয়েছেন, সম্প্রদায়ের সহায়তা ও মানুষের দোয়ায় রিয়ামণি সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। পরিবার এবং এলাকার মানুষ আশা রাখছেন শিশুটিকে বাঁচাতে সবাই এগিয়ে আসবেন। রসুলপুর গ্রামের পাড়িল গ্রামে জৈনক রিয়ামণি কিডনি ও লিভার জনিত জটিল রোগে আক্রান্ত। আমরা সমাজসেবা পক্ষ থেকে এখন কোনো আবেদন পাইনি। যদি আবেদন পাই বিধি মোতাবেক দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী শিশুর মা-বাবা এবং স্থানীয়রা সংবাদদাতাকে জানান, সবার সহযোগিতা ও দোয়ায় আমাদের ছোট্ট রিয়া আবার সুস্থ হবে। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন।